এ এসো, এইসব কি? এখানে কেন বসে আছো? তুমি আমার পরীক্ষা নিতে চাইছিলে না? তাহলে পরীক্ষা নাও। যদি তুমি আমার হাজবেন্ড হতে তাহলে আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকতাম। এই জীবনের কোনো মানে হয় না। চলো আজ আমরা দুজনে সারা রাত একসঙ্গে থাকবো। তারপরে এইটা পয়জন। আজ এই মাদুরে, কাল খাটিয়ায়। দ্যাটস লাইফ। এই চলো ওঠো, ওঠো এখান থেকে, চলো ওঠো বলছি তো, এখান থেকে বেরো তুমি। দরজা খোল। আমার দাদারা এসেছেন। হেমা, দরজা খোল। তুই আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস। বাবাকে যখন তুই বললি তুই ওকে ভালোবাসিস তখন তো বাবা হ্যাঁ বলে দিল। আমরাও রাজি হয়ে গেছিলাম, কিন্তু তুই এরকম কেন করলি? যার চরিত্র ভালো তাকেই ভালোবাসা উচিত। দেখলি ওর আসল রং দেখিয়ে দিল। চল। এই শোনো, 10 জন লোককে ধরে মারলে বা তাদেরকে আজে বাজে কথা বললে পুরুষত্ব প্রমাণ পায় না। একটা মেয়েকে বিয়ে করার পরই তাকে স্পর্শ করতে হয়। এর দ্বারাই বোঝা যায় কে আসল পুরুষ মানুষ। চল। শোনো না শিবকাশি, ওই মেয়েটার কি যেন নাম, হেমা না কোমা, গত 3 দিন ধরে আসছে না কেন? দাদা। কি ব্যাপার দিনেশ, কলেজ যাওনি? ফিস জমা করেছিলে তো তুমি? হ্যাঁ, দিয়ে দিয়েছি। আমি চেনটা ফেরত দিতে এসেছি দাদা। ওর চেনটা ফেরত দিয়ে দিচ্ছ, তাহলে কলেজের ফিস জমা করলে কি হবে? চেনটা বন্ধক দিয়ে ফিস দিয়েছিলাম, পরে আমার কিছু বন্ধু আমাকে সাহায্য করে, ওই টাকা দিয়ে আমি চেনটা ফেরত পেয়ে গেছি। দাদা, আপনি চেনটা ফেরত দিয়ে দেবেন। দাঁড়াও দাঁড়াও, একই কথা ভাই, তুমি আর হেমা তো একই কলেজে পড়ো, তাহলে এই চেনটা তাকে নিজেই দিচ্ছ না কেন? সব ব্যাপারে শিবকাশিকে বিরক্ত করছো কেন? স্যার, ও 3 দিন ধরে কলেজে আসছে না। কি বলছো? হ্যাঁ? ও 3 দিন ধরে কলেজে আসছে না? ও এখানে 3 দিন আসেনি সেটা না হয় বুঝলাম, কিন্তু কলেজ 3 দিন ধরে যায়নি। শিবকাশি, আমার কিন্তু খুব ভয় করছে। নিজের কাজ করো না। এটা তুমি কি বলছো শিবকাশি? হ্যাঁ আমি মানছি যে আমি খুব খারাপ একটা লোক, আমার পরিবারের লোকজন রেগে যায় কারণ তুমি আমার বন্ধু। এই মোটাকেই না হয় দেখো, ওর মা ওকে কথা শোনায় কারণ তুমি ওর বন্ধু। একটা কথা মনে রেখো, যদি তোমার মা বাবাও বেঁচে থাকতো না তাহলে তাদেরও এটা পছন্দ হতো না, খুব খারাপ লাগতো ওদের। হ্যাঁ, একটা বড় লোকের মেয়ে, এত সুন্দরী একটা মেয়ে নিজে এসে তোমাকে প্রপোজ করছে আর বলছে যে সে তোমাকে ভালোবাসে, তার মানে সে তোমার মায়ের থেকেও মহান। শোনো, তুমি সবসময় বলো না যে তুমি একজন অনাথ, ওই মেয়েটাকে বিয়ে করলে তুমি সেই সব কিছু পেয়ে যাবে। একবার ভেবে দেখো আমার কথাটা। ওর দাদা ওকে সঙ্গে নিয়ে গেছে কারণ ও যা করেছে তাই নিয়ে দুঃখিত ছিল। যদি আমাদের পরিবারে কেউ ভুল করে তাহলে তাকে পেটানো হয়, কিন্তু কোনো বড় লোকের মেয়ে ভুল করলে তাহলে ওকে সোজা মেরে ফেলে ওরা। যদি ওর দাদার আর বাপ ভুল বুঝে ওকে মেরে ফেলে, তাহলে ওকে কেউ সন্দেহ করবে না, তোমার উপর সন্দেহ হবে। ওদের কেউ খুনি বলবে না, তোমাকে বলবে। যদি ভুল করেও মেয়েটার কিছু হয়ে যায়, তাহলে সেই অপরাধ তোমার মাথায় চাপবে। কথাটা বোঝো শিবকাশি, তুমি ওকে ভালোবাসতে পারো বা না পারো, কমপক্ষে এইটুকু তো খোঁজ নাও যে ও বেঁচে আছে কি নেই, তাহলেই আমরা একটু শান্তি পাবো। দাদা, এই নাও বাইকের চাবি। ওই হেমা কোথায় আছে? হ্যাঁ বলো, হেমা কোথায় আছে? কলার ধরবে না বলে ও দিলাম। সব পরে জিজ্ঞাসা করে তো হেমা কোথায় আছে বল আমাকে। এই, এই দাঁড়াও, গুন্ডামি করছো, নিজের ক্ষমতা দেখাচ্ছ। এই হেমা কোথায়? এই, ও হলো আমার মেয়ে, তুমি জানতে চাও আর কে? ও আমার প্রেমিকা। কি? আমি এই মুহূর্তেই ওকে আমার সামনে দেখতে চাই, আর নইলে সব কটাকে আমি এখানে টুকরো টুকরো করে কেটে ফেলবো, কেউ আটকাতে পারবে না আমাকে। বলুন কোথায় আছো? এই ভদ্রভাবে জিজ্ঞাসা করছি, হেমা কোথায়? কোথায় আছো বলুন আমাকে, কোথায় আছো? কোথায় আছে হেমা? সরি বাবা। কোনো ব্যাপার নয় মা,
যে ছেলে তোমার জন্যে আমাদের সবাইকে মারতে পারে সে তোমার জন্য নিজের প্রাণও দিয়ে দিতে পারে। এর থেকে ভালো ছেলে আমি তোমার জন্য খুঁজে পাবো না। ওকে যদি তোমার পছন্দ হয় আমারও পছন্দ। আমি চাই যে বিয়েটা তো ধুমধাম করে হোক। হ্যাঁ। এই কোথায় শিবকাশি? ও তো নিজের বাড়িতে গেছে। বাড়ি চলে গেছে? আমার বাবাকে মারতে গিয়েছিলে? আমি তোমাকে জিজ্ঞেস করছি কেন করলে এটা? তোমার কথা চিন্তা করে আমি ভয় পেয়ে গেছিলাম। আরে যদি আমার কিছু হতো তাহলে আমার দেখাশোনার জন্য আমার বাবা আছে, আমার দাদারা আছে, ব্যাঙ্গালোরে আমার কাকা আছে, হায়দ্রাবাদে আমার আরেক কাকা আছে, আমার দেখাশোনার জন্য অনেক লোক আছে। কিন্তু তোমাকে দেখাশোনার জন্য কে আছে? কেন তুমি আমার কথা ভাবো না? আমার কেন? আমি তোমার কে? তোমার দেখাশোনা করব যে আমি কে হই? তুমি তুমি আমার লাভার। কি? তোমার লাভার? কি বললে এটা? তুমি কি আমাকে প্রতিদিন মেসেজ করো নাকি রোজ আমার সঙ্গে ফোনে কথা বলে 1000 টাকা বিল মেটাও? প্রত্যেক সপ্তাহে পিকচার বা বিচে ঘোরাতে নিয়ে যাও? আমার জন্য এসব করে করে তুমি ক্লান্ত হয়ে গেছো তাই না? আচ্ছা ঠিক আছে, এসব ভুলে যাও। তুমিও একা আর আমিও একা। কখনো তুমি আমাকে দেখে জড়িয়ে ধরেছো, আমাকে কিস করেছো? কখনো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমি না করা সত্ত্বেও তুমি আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে রেখেছো? বলো না। তাহলে আমি কেন তোমার দেখাশোনা করব? জড়িয়ে ধরেছো কখনো? কিস করেছো? বলো আমাকে। আমি কি করে তোমার লাভার হলাম? কেউ নেই। বাবার কাছে আর আমাদের কাছে আমাদের বোন কিন্তু আমাদের জীবন। আর ও বলেছে যে ও তোমাকে ভালোবাসে, তাই বাবা সবকিছু ভাবনা চিন্তার পর তোমাদের বিয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে। বিয়ের পরেও কি আপনি এখানেই থাকবেন? হ্যাঁ, দেখুন, শহরে 10টা বাংলো আছে, আপনি চাইলে ওখানে একটার মধ্যে থাকতেই পারেন। শুধু এটুকুই নয়, আমাদের 6টা দোকানও আছে, জুয়েলারি শপও আছে, আপনি ওর মধ্যে যে কোনো একটা নিয়ে চালাতেই পারেন। যাও বেরিয়ে যাও। এই আমার বাড়ি থেকে বেরো। তুমি এরকম অসভ্যের মতো কেন কথা বলছো? তুমি সম্মান দিয়ে কথা বলবো। যাও বেরো আমার বাড়ি থেকে। আমরা এমন কি খারাপ বলেছি যে রেগে যাচ্ছে? এই সোজাসুজি বলো না যে আমাকে ঘর জামাই বানাতে চাও। এই তো এটাই বলতে এসেছিলে তো? আমরা কোনো যৌতুক দিচ্ছি না, উপহার এ, দিচ্ছি। আমি তোমাদের থেকে ভিক্ষা চাইছি। হ্যাঁ যে তুমি আমাকে আরে, তোমার আরে, কি সম্পত্তি করছো দেবে? নাকি? বেরো এখান থেকে। গায়ে হাত দিচ্ছ কেন? কথা বলবে না। ভালোভাবে বলছি, এখান থেকে বেরিয়ে যা, নিলে মেরে ফেলবো দুজনকে আমি। জায়গা থেকে এসেছে ভিক্ষা দিতে চলো, আমাকে। চলো, চলো, কাঁধ দেখাতে এসেছো। চলো বলছি। আমাকে কিনতে এসেছো, হ্যাঁ? তোমরা না এলে না ওদেরকে আমি আরে, কেটে পরে ফেলতে ওদেরকে দেখা যাবে। তুমি আগে ভেতরে এসো। আরে ওরা বড় লোক হয়েছে তো কি হয়েছে? ওসব নিয়ে তুমি একদম টেনশন করো না। বসো এখানে, বসো। ওদেরকে আমরা পরে দেখে নেবো। শান্ত হ, শান্ত হ। আরে বাবা, নিজেকে সামলা। এই বড় লোকরা এরকমই হয়, তুমি একদম টেনশন করো না। আমার দাদাদের কেন মেরেছো? তোমাকে জিজ্ঞেস করছি, দাদাদের কেন মেরেছো? আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমার রোজগারে তুমি খুশি থাকতে পারবে না? তুমি কি এই বাড়িতে সুখে থাকতে পারবে না নাকি? এখানে আমাদের পরিবার হতে পারে না, আমাদের বাচ্চা কাচ্চা এখানে বড় হতে পারে না? যারা গরিব মানুষ তারা কি মানুষ নয় নাকি? আমাকে এসে বলছে বাড়ি দিয়ে দেবো, সম্পত্তি দিয়ে দেবো। ভাগ্য ভালো তোমার দাদাদেরকে আমি প্রাণে মারিনি। ওরা আমার দাদা। বাংলোয় থাকা আমার ছোট্ট বোনটা এখানে কি করে থাকবে সেই জন্যই হয়তো জিজ্ঞেস করেছে। ওরা আমার নিজের তাই জিজ্ঞেস করেছে।
অন্য কেউ হলে জিজ্ঞেস করতো না।